নির্মাণের জন্য, কাবাগর সংসারের জন্য যখন আমরা যাই, ঠিক ওই সময় একটা সাপ কোথা থেকে যেন চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35। ওই সময় 35 থেকে 40 বছর, এর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিশেষ ঘটনা ঘটে। হযরত ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করে গিয়েছিলেন, নির্মাণটা বাইতুল্লাহর উচ্চতা ছিল তখন 9 হাত এবং উপরে ছাদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 থেকে 37 বছর। ওই সময় এই কাবার ভিতরে একটা চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই উপর দিয়ে ছাদ দিয়ে ভিতরে ঢুকে এর ভিতর থেকে স্বর্ণ অলংকার আর দামি দামি জিনিসগুলোকে তারা চুরি করে নিয়ে যায়। এরপরে কাবার মক্কার মালিকেরা, কর্তৃপক্ষরা, কুরাইশ বংশ সকল গোত্রের লোকেরা বৈঠক করলো, যেভাবে তো আর চলে না, এই কাবাকে ভেঙে নতুন করে সংস্কার করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই বৈঠক হলো, মিটিং এর সিদ্ধান্ত হলো সবাই সহযোগিতা করবে, তবে এই সহযোগিতার মধ্যে কিছু লোকের অর্থ নেওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনুন, এই কাবা নির্মাণের মধ্যে কিছু লোকদের অর্থ সহযোগিতা নেওয়া যাবে না। এর মধ্যে যারা ঘুষ খায়, সুদ খায়, যারা মদ খায়, যারা হারাম ভক্ষণ করে, এই সমস্ত লোকদের অর্থ এখানে নিয়োগ করা যাবে না। এখানে এই কাজের মধ্যে, সংগ্রহের কাজের মধ্যে যুক্ত করা যাবে না, এদেরকে বাদ দেওয়া হবে। পবিত্র টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ, এটাই হলো তাদের শক্ত দৃঢ় মনোবল এবং সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমরা কাবাগর নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু কাবাগর নির্মাণের জন্য, কাবাগর সংসারের জন্য যখন আমরা যাই, ঠিক ওই সময় একটা সাপ কোথা থেকে যেন চলে আসে। ওই সাপটা বিভিন্ন ধরনের রং ধরে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আমাদেরকে কাবাগর নির্মাণে বাধা প্রদান করে চেষ্টা করছে, কিন্তু আমরা নির্মাণের সংস্কারের কাজে আগাইতে পারছি না এই সাপের জন্য। হঠাৎ একদিন একটি বাজ পাখি কোথা থেকে যেন আসলো, এই বাজ পাখিটা সু মেরে এই সাপটাকে ধরে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ।